l'assistenza da Xavi, més cap a dreta per a Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 gol. Hey, what's up guys, welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো আজ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজ বাদে কাল অর্থাৎ আগামীকাল 13ই ডিসেম্বর আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু পা রাখতে চলেছেন লিও মেসি। আর সেই উপলক্ষে কিন্তু আমাদের বিধাননগরে মেসির কিন্তু একটা সুউচ্চ যে স্ট্যাচু সেটা কিন্তু বানানো হয়েছে এবং সেটা কিন্তু উদ্বোধন করতে চলেছেন মেসি স্বয়ং নিজে। তো সবটা দেখাবো এবং কিছু কারণবশত মেসি কিন্তু এই স্থানে অর্থাৎ যেখানে স্ট্যাচুটি বানানো হয়েছে সেখানে কিন্তু অনুপস্থিত থাকছেন, যেটা তোমরা ইতিমধ্যে থাম্বনেলে দেখেছো। তো শেষ অবধি দেখতে থাকো, সমস্ত ইনফরমেশন পাবে অবশ্যই। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি রয়েছি প্রিয় দাসান্ত, আমরা দেখছি এবং প্রিয় এই পাশে হচ্ছে বিধাননগর রেলওয়ে স্টেশন। এই পাশ থেকে ঠিক তোমরা যেদিকে শ্রীভূমি ঠাকুর দেখতে এগিয়ে যাও ঠিক সেই লাইন বরাবরই কিন্তু আমরা পৌঁছে যাবো লেক টাউনের যে ক্লক টাওয়ারটি রয়েছে সেইখানে। এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তার পাশে কিন্তু লেখা রয়েছে, দেখো, ওয়েলকাম লিওনেল মেসি। আর মেসি কিন্তু আসছে আর তারই উদ্দেশ্যে কিন্তু সারা রাস্তা জুড়ে কিন্তু প্রচুর কিন্তু ব্যানার কিন্তু লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ওই ব্যানারের মতো করেই কিন্তু মেসির একটি যে স্ট্যাচু সেটা কিন্তু বানানো হয়েছে হাতে বিশ্বকাপ নিয়ে। আর দেখতে পাচ্ছ লেখা রয়েছে কিন্তু। আর টোটালটাই কিন্তু করছে আমাদের সকলের প্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্রেসিডেন্ট আমাদের সকলের প্রিয় সুজিত বোস মহাশয়, আর তার উদ্যোগে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে। তো এই সামনে এগিয়ে যাব আর সামনে কিন্তু রয়েছে শ্রীভূমির গেট, তারপরেই রয়েছে লেক টাউনের ক্লক টাওয়ার। এই যে সামনে দেখতে পাচ্ছ শ্রীভূমির বিবেক রথ, আর এই বিবেক রথের এই পাশ থেকে চলে গেলেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো সেই স্থানটা পড়ে। আর এই হচ্ছে গেট, যে গেটটা কিন্তু এবার নতুন করে বানানো হয়েছে একদম পার্মানেন্ট। আর ঠিক এবার কিন্তু আর কিছুটা মাত্র কিন্তু এগিয়ে যেতে হবে, মানে মোটামুটি শ্রীভূমি অবধি এসে তারপরে ওই যে কিন্তু দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, ঠিক তার বাঁ দিকেই কিন্তু বানানো হয়েছে লিও মেসির যে স্ট্যাচু সেটি। চলো এগিয়ে যাই আর দেখাচ্ছি তোমাদের। সেই সাথে তোমাদেরকে জানাবো আগামীকাল মেসির পুরো দিনের যে প্রোগ্রাম শিডিউল কী কী রয়েছে, পরপর কোথায় যাবেন, কখন আসবেন, সমস্তটা। এই বাস থেকে আসলাম, এটা হচ্ছে বিধাননগর রেলওয়ে স্টেশন হয়ে আমরা শ্রীভূমির সামনে দিয়ে। আর এই হচ্ছে লেক টাউনের ক্লক টাওয়ার। আর এই ক্লক টাওয়ারের ঠিক অপোজিটে কিন্তু রয়েছে মেসির যে বড় স্ট্যাচু সেটি দেখতে পাচ্ছ। এখনও অবধি কিন্তু মুখে একটি নীল কাপড় দেওয়া রয়েছে, তবে আগামীকাল কিন্তু এটা কিন্তু উদ্বোধন হতে চলেছে এবং উদ্বোধন করবে যার স্ট্যাচু সে নিজে ভার্চুয়ালি করতে চলেছেন। কিছু সিকিউরিটি রিজনের জন্য এইখানে কিন্তু সে এসে উপস্থিত হচ্ছেন না। আর দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু বড় সড়ো কিন্তু একটা স্ক্রিনেরও কিন্তু লাগানো হয়েছে। আর আজকে থেকে কিন্তু টেন্ট লাগিয়ে টোটালটা কিন্তু একদম রেডি। আর লাইটটাও কিন্তু একদম জ্বলে উঠেছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু। আর হাতে বিশ্বকাপের যে ট্রফি, সেই ট্রফি হাতে কিন্তু মেসির একটি যে স্ট্যাচু সেটি কিন্তু এখানে বানানো হয়েছে। এবং এটা দেখতে পাচ্ছ ওখানে বানিয়েছেন কিন্তু মন্টি পাল আর্টিস্ট কিন্তু রয়েছেন, যিনি এই যে সুউচ্চ স্ট্যাচু সেটা কিন্তু বানিয়েছেন। आप लोग इधर आएंगे कि स्टेडियम में? स्टेडियम जाएंगे क्योंकि देखना है, हाँ, देखना वो है। जहाँ जाएंगे उधर ही जाएंगे। हम लोग रियल मेसी देखने आए हैं ना। हाँ, रियल मेसी देखने आए हैं, हम रियल मेसी देखने के लिए ये दूसरी बार आ रहा है मेसी। हाँ, बैक इन 2013 में आया था वेनेजुएला के साथ मैच खेलने के लिए। मैच खेलने के लिए, इस बार मैच देखने के लिए। इस बार वो भी खेलेगा ना, फ्रेंडली गेम, फ्रेंडली नहीं फ्रेंडली गेम खेलेगा। अच्छा, फ्रेंडली, हाँ फ्रेंडली Friendly game। जरूरी नहीं है, बस खाली मेसी देखने के लिए। वहाँ पे से देखना है, बस हो আচ্ছা, गया। তো বুঝতে পারছি মানে ব্যাপারটা হচ্ছে যে মানে মানুষজন জাস্ট ফ্রিজ। এই যে মেসির যে স্ট্যাচু, নট অনলি দ্য স্ট্যাচু, এমনকি মেসিকে সামনে থেকে দেখার জন্য কিন্তু এনারা এসছেন সেই নেপাল থেকে। আর দেখতে পাচ্ছেন नेपाल से आज ही आए हैं आप लोग? कल आए थे और आगामी काल अर्थात टुमारो आप लोग स्टेडियम जा रहे हैं? अच्छा अगर मौका मिलेगा तो हम शाम को मेसी को एयरपोर्ट पे रिसीव करने भी जाएंगे। আচ্ছা, তো মানে সবাই কিন্তু মেসি ভক্ত নেপাল থেকে কিন্তু ভারত চলে এসেছেন জাস্ট একবার দেখার জন্য। আর সেই সাথে আর মানে প্রত্যেকে কিন্তু নেপাল থেকে এসেছেন, মানে বুঝতে পারছো প্রচণ্ড কিন্তু মানে একটা যে জার্নি সেটা তো হয়েছেই। কবে থেকে বুক করা টোটালটা, मतलब कब से बुक किए है टिकट? एक महीने पहले से किया था। मतलब टोटल प्लान 1 महीने से हो गया? 2 महीने आगे से।
2 महीने आगे से? प्लान तो 1 साल से पहले से ही हो रहा है, जब से वो केरला में आने का रूमर था ना, हाँ। उस वक्त से ही प्लान हो रहा था, कैसे भी करके इंडिया जाना है, दिखना है। अच्छा। और ये क्या है कि अभी हम बस 6 दिख रहा है ना, हाँ। स्टेडियम पे कल देखेंगे बहुत सारा नेपाली है जो मेसी को प्यार करता है, आ रहा है बस मेसी को देखने के लिए। जरूर ट्रेन पे जरूर। जब आ रहे थे सफर करके, हाँ। ट्रेन पे भी बहुत मिला था, तो कल आप जब विजिट करेंगे बहुत सारा नेपाली है उधर। बाहर मिलेंगे सब कुछ। हाँ। हम लोग सारा नेपाल को रिप्रेजेंट करने के लिए आए। नेपाल में सब मेसी को खूब प्यार करता है। अच्छा, अच्छा। अच्छा कितने बजे जाएंगे आप लोग उधर कल? 1 घंटा अरे टाइमिंग टाइमिंग कल टाइमिंग 10 बजे से शो है शायद, तो हाँ। हम लोग 8 बजे पहुंच जाएंगे उधर। रात को ना? शाम मॉर्निंग में, हाँ। रात को तो वो अहमदाबाद जा रहा है ना। আচ্ছা হ্যাঁ তো সব দেখতে পাচ্ছ নেপাল থেকে কিন্তু মেসি ভক্তরা এসেছেন এবং খুদে যে মেসি ভক্ত যারা এই মুহূর্তে কিন্তু ফুটবল নিয়ে কিন্তু যাদের স্বপ্ন, অনেকেরই কিন্তু স্বপ্ন রয়েছে বড় হয়ে ফুটবলার হওয়ার, মেসির মতো কিন্তু একটা জায়গায় যাওয়ার খেলার, প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন থাকে। দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু এখানে খেলারও যে প্র্যাকটিস সেটা কিন্তু করছে। আর এই টোটাল এরিয়াটা কিন্তু কালকে টোটালে কিন্তু হাই অ্যালার্ট জোন কিন্তু হয়ে যাবে, কজ এইখানে তিনি না আসলেও তার প্রচুর ফ্যান ফলোয়িং কিন্তু এইখানে আসবেন, কারণ এই যে এত বড় স্ক্রিনটা এখানে কিন্তু তাকে লাইভ দেখা যাবে। আর দেখতে পাচ্ছ প্রচুর মেসি ভক্ত প্রত্যেকে কিন্তু এখানে রয়েছে। আর সবার দেখো একটা কালার কিন্তু কমন, সেটা হচ্ছে এই নীল এবং সাদা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বাচ্চারা রয়েছে এবং সেই সাথে এই ক্লক টাওয়ার আর ঠিক তার অপোজিটে এই যে মেসির যে এত বড় স্ট্যাচু, সবটা জাস্ট সেরা লাগছে কিন্তু। আর প্রত্যেকটা ব্যানারে কিন্তু একটাই কমন যে লিওনেল মেসি ওয়েলকাম। আর দেখতে পাচ্ছ 2013 সালে খেলার পর এই 2025 প্রায় শেষের পথে, প্রায় 12 বছর পরে কিন্তু তিনি আবারও আসছেন খেলতে নয়, জাস্ট তার কিন্তু শিডিউলে একটা কিন্তু ম্যাচও কিন্তু দেখার কথা রয়েছে। আর সেই সাথে সমস্তটা কিন্তু অ্যারেঞ্জ করা হচ্ছে। আর সেখানে আমাদের উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের সিএম সহ আমাদের যে আরও অনেক যে মন্ত্রীরা রয়েছেন তারা প্রত্যেকে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব বাচ্চাদের হাতে ফোন অ্যান্ড সকলে এই যে একটা টাইম সেটা কিন্তু ক্যাপচার করছে। দেখতে পাচ্ছ কালকে কিন্তু কেউ পারবে না এখানে দাঁড়াতে, এখন এতটা যেটা আমরা রিল্যাক্সে রয়েছি। দেখতে পাচ্ছ প্রচুর সুন্দরভাবে টোটালটা সাজানো। আর প্রচুর কিন্তু একটা যে দিন, ইম্পর্টেন্ট দিন, সেটা কিন্তু আমাদের ভারতের ইতিহাসে কিন্তু হতে চলেছে এই পরপর 3টে দিন। দেখতে পাচ্ছ একজন মেসি ভক্ত কিন্তু ঠিক মেসি স্ট্যাচুর সামনে কিন্তু তার থেকে কিন্তু দেখা যে স্টাইল সেটা কিন্তু করার চেষ্টা করছেন। আর বেশ টোটালটাই কিন্তু বেশ মানে প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু একটা উত্তেজনা উন্মাদনা রয়েছে যে মেসি আসছেন। আর মেসিকে সকলেরই কিন্তু দেখার একদম নিজে চোখে কিন্তু দেখার কিন্তু একটা যে ইচ্ছা সেটা কিন্তু রয়েছেই। দেখতে পাচ্ছ বেশ সেরা কিন্তু দাদা কিন্তু দেখাচ্ছে। আর এই হচ্ছে মেসির যে স্ট্যাচু, এই হচ্ছে মেসির যে স্ট্যাচু। আর মেসি ভক্ত কিন্তু এখানে প্রচুর কিন্তু ছড়িয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ এই এক দাদা কিন্তু রয়েছেন, বারাসাত থেকে এই দাদাটি এসছে। দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছি। কত পড়েছে এটা? 5000 টাকা। মানে অনলাইনে? অনলাইনে নিয়ে। আচ্ছা কতদিন আগে? আগে থেকে 15-20 দিন আগে থেকে বুক করা। 5000 টাকার কাছাকাছি পড়েছে। দেখো। এই হচ্ছে টিকিট। এবং এটা তোমার কোথায় পড়েছে সিটটা? এটা হচ্ছে তোমার ব্লক D2 নম্বর 5 D2 D2 তে পড়েছে। D2 দেখতে পাচ্ছ। আর কালকে কটার সময় যাচ্ছ? আমি সকালবেলা মোটামুটি 8টার সময় বাড়ি থেকে বেরোবো, 9টার মধ্যে ঢুকে যাবো মাঠে। আচ্ছা তো 9টার বারাসাত মধ্যে। থেকে দাদা কিন্তু যাচ্ছে। দেখো। আর মোটামুটি মেসি তো 10টার আর সময় আসবে কালকে। মেসির যে টোটাল যদি শিডিউলটা তোমাদের সাথে একবার শেয়ার করি, মেসির কিন্তু শিডিউল রয়েছে সকাল মানে আজ রাতে অর্থাৎ ভোর রাতে অর্থাৎ 13 ডিসেম্বর ঠিক ভোর 1টার সময়, রাত 1টার সময় কিন্তু ল্যান্ড করবে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেন ওখান থেকে কিন্তু কলকাতার যে হায়াত যে হোটেল রয়েছে সেখানে স্টে করে দেন সকাল 9টার সময় চলে যাবেন আরেকটি হোটেলে, যেখানে কিন্তু তার যে ব্র্যান্ড একটি প্রমোশন রয়েছে সেই প্রমোশনের কাজে। দেন কিন্তু 10টার সময় সল্টলেক স্টেডিয়ামে কিন্তু তাকে আমরা দেখতে পাবো, অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে কিন্তু একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু তিনি দেখবেন নিজে এবং সেই সাথে সেইখানে কিন্তু বেশ কিছুক্ষণ থাকবেন এবং সেইখান থেকে সরাসরি এই যে এত বড় ডিসপ্লে রয়েছে এবং এই পেছনেও কিন্তু একটি পার্মানেন্ট ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লের থ্রুতে কিন্তু এই যে স্ট্যাচুটি এটির কিন্তু উদ্বোধন করতে চলেছেন এই মেসি।
আর তাছাড়াও দেখতে পাচ্ছ এখনও দেখো প্রচুর প্রচুর কিন্তু মানুষ কিন্তু এখানে জমায়েত করেছেন। প্রত্যেকের হাতে কিন্তু মানে বেশ অনেকেরই হাতে কিন্তু টিকিট রয়েছে, দেখতে পাচ্ছি এই দিদির হাতেও টিকিট রয়েছে আর এই দাদার হাতেও কিন্তু টিকিট রয়েছে দেখো। আর ফুটবল প্রেমীদের জন্য কিন্তু এটি যে স্বর্গ সেটা কিন্তু হতে চলেছে আগামীকাল। মধ্যে এসে উপস্থিত হয়েছেন সুজিত বোস মহাশয়, আর দেখতে পাচ্ছ ঠিক একদিন আগে উদ্বোধনের একদিন আগে কিন্তু সুজিত বোস মহাশয় কিন্তু নিজে এখানে এসছেন এবং শেষবারের মতো সমস্তটা যে ঠিকঠাক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে নিজের চোখে দেখতে পাচ্ছ। আর শীতের মধ্যে কিন্তু এসছেন তিনি, আর এই হচ্ছে মেসির যে স্ট্যাচু, আর ঠিক তার সামনে কিন্তু তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আগামীকাল 13ই ডিসেম্বর দ্বিতীয়বারের মতো কিন্তু মেসি আসতে চলেছে আমাদের এই ভারতে। আর প্রথম এসছিল 2013 কিংবা 14 সালে, তখন কিন্তু ম্যাচ খেলতে এসেছিলেন। আর এই বছর আসছেন ম্যাচ খেলার পর, আজ কিন্তু এবার কিন্তু এসে তিনি ম্যাচ যেমন দেখবেন সেই সাথে এই যে সুউচ্চ যে স্ট্যাচু সেটাও কিন্তু উদ্বোধন করবেন। 13 তারিখ কিন্তু ভোর রাত কিন্তু ল্যান্ড করবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দমদম এয়ারপোর্ট অর্থাৎ কলকাতা এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল। দেন কিন্তু রয়েছে সারাদিন প্রোগ্রাম এই ওয়েস্ট বেঙ্গলে। দেন কিন্তু 14th ডিসেম্বর কিন্তু চলে যাবেন মুম্বাইতে। দেন 15th ডিসেম্বরে কিন্তু চলে যাবেন দিল্লিতে এবং মুম্বাইতে কিন্তু দেখা করবেন শাহরুখ খান। সেই সাথে আবার 15ই ডিসেম্বর কিন্তু দেখা করবেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মহাশয়। আর দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর। তবে কালারটা যদি একটু তাদের যে জার্সি সেই কালারে যদি করতে আরও বেশি ভালো হতো মনে হয়, আমার তো তাই মনে হচ্ছে। বাট উপরে হাতে কিন্তু ট্রফি রয়েছে, সেই ট্রফিটা তো রয়েছেই মানে বলতে হবে। আর আজ থেকেই কিন্তু প্রচুর কিন্তু মেসি ফ্যানদের কিন্তু ভিড় জমেছে এইখানে, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যারা মেসি ভক্ত প্রত্যেকে কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছ সমস্তটা এখানে অনেক ওই দেখতে পাচ্ছ মেসির যে টিমের হয়ে খেলে আর্জেন্টিনার কিন্তু জার্সি পরে কিন্তু সকলে কিন্তু চলে এসেছে। এই মুহূর্তে কিন্তু কলকাতার বাজারে সবথেকে দামি যে দুটো জিনিস সেটা হচ্ছে এই মেসির টিকিট যারা ব্ল্যাকে বিক্রি করছে, আর দ্বিতীয়ত যারা এই এখন জার্সির ব্যবসা করছে। কারণ কালকে প্রচুর মানে চারিদিকে যেদিকেই চোখ রাখবে এই নীল আর সাদা কিন্তু জার্সির কিন্তু দেখতে পাবে তোমরা।